ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের পথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। দলীয় সূত্রমতে নতুন মন্ত্রিসভায় অভিজ্ঞ ও মেধাবীদের সমন্বয়ে একটি টেকনোক্র্যাট অংশ রাখার পরিকল্পনা করছেন তারেক রহমান। সংবিধান অনুযায়ী মন্ত্রিসভার সর্বোচ্চ ১.৫ সদস্য টেকনোক্র্যাট কোটায় নিয়োগ পেতে পারেন। এই কোটায় সবচেয়ে বেশি আলোচনায় আছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান। এছাড়াও মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, হাবিবুন নবী খান সোহেল, অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং ডক্টর জিয়াউদ্দিন হায়দার। নবীনদের মধ্যে মাহদি আমিন ও আমিনুল হকের নামও শোনা যাচ্ছে। মিত্র দলগুলোর মধ্যে আন্দালিব রহমান পার্থ, জোনায়েদ সাকি ও নুরুল হক নুরুকে মন্ত্রিসভায় দেখা যেতে পারে। এমনকি নির্বাচনে পরাজিত হলেও অভিজ্ঞতার কারণে মাহমুদুর রহমান মান্না টেকনোক্র্যাট কোটায় অন্তর্ভুক্ত হতে পারেন। অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতাকে প্রাধান্য দিয়েই এই তালিকা চূড়ান্ত করা হচ্ছে বলে জানা গিয়েছে। মেহেদী মাসুদ, জনকণ্ঠ।